এই রমজানে টাকা নষ্ট করে বাজার থেকে আর বেসন কিনে নিয়ে আসতে হবে না। বাড়িতে তৈরি করে নিতে পারবেন স্বাস্থ্যসম্মত বেসন। বাড়িতে থাকা উপকরণ দিয়ে বেসন তৈরি করে বানিয়ে ফেলুন মুচমুচে ও সুস্বাদু ক্রিস্পি আলুর চপ ও বেগুনি। দু একদিন পরেই রমজান মাস আসতে, রমজানে আমাদের অনেক বেশি কাজের চাপ বেড়ে যায়। তাই দেরি না করে পুরো রমজান মাসের জন্য বেসনটা আগে থেকে তৈরি করে রাখুন। ইফতারের আয়োজন কিছুটা হলেও এগিয়ে থাকবে। বেসন তৈরি করার জন্য আপনাদেরকে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। ঘরে থেকে কিছু ডাউল দিয়ে বেসনটা আমরা তৈরি করে নেব। প্রথমে আমি এখানে 200 গ্রাম পরিমাণ ছোলার ডাউল নিচ্ছি। এবার আমি 200 গ্রাম পরিমাণ ভাজা কোলোর ডাউল নিচ্ছি। এবার আমি 200 গ্রাম পরিমাণ খেসারির ডাউল নিচ্ছি। এবার আমি 200 গ্রাম পরিমাণ আতপ চাউল বা আলো চাউল নিচ্ছি। এবার আমাদের 200 গ্রাম পরিমাণ মসুরির ডাউল নিয়ে নিতে হবে। এবার আমাদের ডাল চালগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি ডাল চালগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের এই ডাউল চাউলগুলো আমি কোনো রকম পানি দিয়ে পরিষ্কার করব না, শুধুমাত্র একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে চাউলটা মুছে নেব। যেহেতু আমাদের সবগুলো ডাউলই বাড়িতে তৈরি করা ছিল, তাই ডাউল চাউলগুলো অনেকটাই পরিষ্কার ছিল, তাই আমি পানি দিয়ে ধোয়ার প্রয়োজন মনে করছি না। আপনারা চাইলে ডাউল চাউলগুলো খুব ভালোভাবে পানিতে পরিষ্কার করে রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন। আমি এখানে একটা সুতি কাপড় নিয়েছি। সুতি কাপড়ের উপর অল্প পরিমাণ ডাল দিয়ে আমি খুব ভালোভাবে ডলে ডলে পরিষ্কার করে নেব। কাপড় দিয়ে হালকা ঘষা দিলে খুব ভালোভাবে আমাদের ডাউলগুলো পরিষ্কার হয়ে যাবে। কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে ডাউল চালগুলো আমাদের ডলে ডলে পরিষ্কার করে নিতে হবে। তাছাড়া আমরা কাপড়ের উপর হাত দিয়েও কিন্তু ডাউলগুলো ডলে ডলে পরিষ্কার করে নিতে পারি। দেখুন আমি কিভাবে ডাউলগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ছোটোবেলায় আমার নানিকে দেখেছি ডাউল রান্না করার সময় কখনো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতো না, ডাউলগুলো খুব ভালোভাবে কাপড়ের সাহায্যে মুছে নিত। আমার নানি বলতো ডাউল ধুয়ে রান্না করলে নাকি ডাউলের স্বাদ নষ্ট হয়ে যায়। ডাউল চাউলগুলো আমি কয়েক ঘন্টা রোদে দিয়ে নিয়েছি। রোদে দিয়ে বেসন তৈরি করলে বেসনগুলো আমাদের অনেক দিন যাবত ভালো থাকে। বেসনগুলো কৌটায় রেখে দিলে সারা বছরেও আমাদের বেসনগুলোতে কোনো প্রকার পোকা ধরবে না। আমি ডাউল চাউলগুলো মিল থেকে গুঁড়ো করে নিয়ে আসবো। তার জন্য আমি একটা পলিথিনে ডাউল চাউলগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা এই ডাউল চাউলগুলো ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু আমি এটা মিল থেকে গুঁড়ো করে নিয়ে আসবো। এতে করে আমার খুব সহজভাবে বেসনগুলো তৈরি হয়ে যাবে। দেখুন আমরা বেসনগুলো মিল থেকে গুঁড়ো করে নিয়ে এসেছি। বেসন তৈরি করার জন্য ডাল চালগুলো অনেক মিহি করে গুঁড়ো করতে হয়। দেখুন আমাদের ডাল চালগুলো অনেক ভালোভাবে মিহি করে গুঁড়ো করে এনেছে। আমি বেসন তৈরি করার জন্য যে চাউল ডাউল নিয়েছিলাম সেটার পরিমাণ ছিল 1 কেজি থেকে একটু বেশি। এটা গুঁড়ো করার জন্য আমি মাত্র 10 টাকা দিয়েছিলাম। এবার আমাদের এই বেসনগুলো খুব ভালোভাবে চালনির সাহায্যে চেলে নিতে হবে। দেখুন আমি এখানে একটা চালন নিয়েছি। চালনে কিছুটা পরিমাণ বেসন নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে চেলে নিতে হবে। বেসনের মধ্যে নানা রকম ময়লা আবর্জনা থাকতে পারে, তাই আমাদের বেসনটা খুব ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর আপনারা চাইলে বেসনটা একটু রোদে দিতে পারেন। রোদে দিয়ে রাখলে বেসনগুলো অনেকদিন যাবত ভালো থাকে। যেহেতু আমাদের বেসনের চাউল ডাউলগুলো শুকনো ছিল, তাই এখন এটাকে রোদে না দিলেও চলবে। অনেকদিন সংরক্ষণ করতে চাইলে মাঝে মাঝে এটাকে আমাদের রোদে দিতে হবে। দেখুন আমাদের বেসনগুলো চালা হয়ে এসেছে। চালার পরে বেসনের মধ্যে যে ময়লা আবর্জনা ছিল সেটা কিন্তু চালনির ভিতরে রয়ে গেছে। এই ময়লাগুলো আমাদের এখন ফেলে দিতে হবে। দেখুন আমার বেসনগুলো চালা হয়ে এসেছে। আমার বেসনগুলো কিন্তু অনেক বেশি মিহি হয়েছে। মিল থেকে বেসন তৈরি করলে আমাদের বেসনগুলো কিন্তু একদম পারফেক্ট হয়। একটা ডালও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা যদি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করি তাহলে কিন্তু আমাদের ডালগুলো সুজি থেকে যাবে, অনেকটা ডাল নষ্ট হয়ে যায়। তাই আমার মতে বেসন তৈরি করার সময় অবশ্যই মিল থেকে করিয়ে নিয়ে আসাই ভালো। এবার আমি বেসনগুলো একটা কৌটাতে রেখে দেবো। দেখুন আমি একটা কৌটা নিয়ে নিয়েছি। বেসনগুলো আমরা অনেকদিন যাবত সংরক্ষণ করব, তাই আমরা কৌটার মুটকি আছে এমন কৌটা ব্যবহার করব, যাতে করে আমরা কৌটার মধ্যে বেসনটা রাখার পর মুটকিটা খুব ভালোভাবে লাগিয়ে দিতে পারি। এতে করে বাইরের হাওয়া বাতাস থেকে আমাদের বেসনগুলো সুরক্ষিত থাকবে। আমি একটা চামচের সাহায্যে কৌটাটা খুব ভালোভাবে ভরে নিচ্ছি। দেখুন আমার বেসনগুলো প্রায় হয়ে এসেছে। এবার আমি কৌটার মুটকিটা খুব ভালোভাবে আটকিয়ে দেব। অনেকদিন যাবত সংরক্ষণ করার জন্য মাঝে মাঝে কৌটা থেকে বেসনটা বের করে রোদে দিতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে আমার পদ্ধতি অনুসরণ করে বেসনটা কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন। বাড়িতে যদি এভাবে বেসন তৈরি করে নিয়ে আপনি আলু চপ ও বেগুনি ভাজেন, তাহলে বেগুনি ও আলু চপগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে ও ক্রিস্পি হবে। আজকের এই বেসন তৈরি করার পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।